ফ্রি টুলস হলে আপনারা মূলত এগুলোতে কাজ করতে পারবেন। ঠিক আছে, শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে, তাহলে দেন হয়ে যাবে। ওকে। সো এই কিওয়ার্ডে মূলত আপনার একটা, যদি আমি যদি বলি যে কিওয়ার্ড রিসার্চটা আসলে মূলত কিওয়ার্ডটা আপনার মূলত সম্পূর্ণ আর্টিকেলটাকে প্রকাশ করে। একটা সাইটকে র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ডের গুরুত্ব কিন্তু অনেক। ঠিক আছে, আপনার কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার সার্চে কিন্তু চলে আসে। ঠিক আছে, সো এখন যদি আমি আপনাকে বলি যে আমরা কিন্তু গুগলে কিন্তু যা কিছু সার্চ করি, ঠিক আছে, সাপোজ আমরা যদি এখানে সার্চ করি যে পুষ্পা, তাই না, পুষ্পা মুভি লিখেও যদি সার্চ করি, এটা কিন্তু একটা মূলত কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু ওই ওয়েবসাইটের ভিতরে আছে, বিধায় কিন্তু মূলত এটা কি হচ্ছে, আপনার রেজাল্টে শো করতেছে, তাই না? তার মানে পুষ্পা মুভি রেটিং নিয়ে যারা যারা লিখছে, এই কিওয়ার্ডটা নিয়ে যারা যারা কাজ করছে, তাদের ওয়েবসাইটগুলো শো করতেছে, তাই না এখানে? সো তাহলে কিওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনাকে পারফেক্ট কিওয়ার্ড, আপনার জন্য কোন কিওয়ার্ডটা বেস্ট, সেই কিওয়ার্ডটা আপনাকে রিসার্চ করতে হবে বা যাচাই করে খুঁজে বের করতে হবে কোনটা আপনার জন্য সবচেয়ে পরিমাণ বেস্ট। কি ব্যাপার, নেটওয়ার্কের প্রবলেম? দেখেন এর ভিতরে কিওয়ার্ড রেটিং নিয়ে যদি আমি কথা বলি, যে পুষ্পা, একটু লোড নিচ্ছে, একটু ওকে। পুষ্পা মুভি এই যে দেখেন রেটিং আছে, সো যাই হোক, পুষ্পা মুভি রেটিং বা রিভিউ এগুলা দিয়ে কিন্তু আছে, যে রেটিং দেখেন পুষ্পা মুভি রিভিউ রেটিং। সো রেটিং ওয়ার্ডটা আছে বিধায় কিন্তু এটা কিন্তু সার্চ রেজাল্টে আসছে, তাছাড়া কিন্তু আসতো না। ঠিক আছে, কারণ আপনি যখন একটা পোস্ট করবেন বা আপনি যখন একটা আর্টিকেল লিখবেন, তখন তার আগে আপনার সম্পূর্ণভাবে আগে কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে, দেন আপনাকে আর্টিকেল লিখতে বসতে হবে। ঠিক আছে, সো আপনি যদি আগে আর্টিকেল লিখেন তারপরে যদি কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে কিন্তু হবে না। আগে ফার্স্ট অফ অল আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেন আপনাকে আর্টিকেল লিখতে হবে। একটা আপনাকে যদি আমি যদি বলি যে আপনার ডিজিটাল মার্কেটিং যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজের ভিতরে পড়ে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে এটা কিন্তু একটা অফ পেজ এসইও ক্ষেত্রে, অন পেজ এসইও ক্ষেত্রে পড়ে। আপনি যদি কিওয়ার্ড যদি রিসার্চ করতে পারেন এবং যদি আর্টিকেল যদি রাইটিং করতে পারেন, তাহলে আপনি পারফেক্ট। কারণ এই দুইটাই হচ্ছে সবচেয়ে পরিমাণ এই দুইটাই সবচেয়ে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে সবচেয়ে দুইটাই হচ্ছে সবচেয়ে আপনার জটিল কাজ। ঠিক আছে, এই দুইটা যদি আপনি ঠিকঠাক ভাবে যদি মাথার ভিতরে নিতে পারেন, তাহলে দেন আপনার কাছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোনো পার্টই আপনার কাছে কোনো জটিল হবে না, সবকিছু ইজি। ঠিক আছে, এর জন্য মূলত ফার্স্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের পরে আসে যে আর্টিকেল রাইটিং, তাই না? সো কারণ আমরা কিন্তু কালকে যেহেতু আর্টিকেল লিখতে গেলাম, আর্টিকেল লিখবো কোন ক্যাটাগরিতে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? সেই ক্যাটাগরিতে আমরা কি একটা কিন্তু আমরা ক্যাটাগরি নিলাম, তার উপর ভিত্তি করে আমাদের একটা টপিক, না হলে তো আমরা তো কোনো কথা বলতে পারবো না, পারবো? তাহলে আমাদের কোনো কিছু যা ইয়া করার আগে আমাদেরকে টপিক নির্বাচন করতে হবে, তাই না? সো সেই রকম হচ্ছে মূলত এখন যদি আমি যদি শুরু করি যে টপিক নিয়ে যদি আমরা যদি কাজ করি, আগে কিন্তু মোটামুটি আমরা ফ্রি টুলস নিয়ে কিন্তু স্টাডি করছি, তাই না? ফ্রি টুলস, ফ্রি টুলসে কিছু রিসার্চ করছি। দেন আজকে আমরা একটা পেইড টুলস, যেটা সবচেয়ে বেস্ট আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য, যেটাকে বলা হয় অ্যাস্ট্রেপ। এটা কিন্তু একটা পেইড টুলস। ঠিক আছে, আমি যদি একটু পরিচয় করে দিই আপনাদেরকে অ্যাস্ট্রেপ বা অ্যাস্ট্রেপ নিয়ে। আচ্ছা, দেখেন অ্যাস্ট্রেপ, এই অ্যাস্ট্রেপ এই টুলসটা মূলত হচ্ছে এতদিন পর্যন্ত ফ্রি ছিল। এটা মূলত কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড জেনারেটর, ফ্রি এসইও টুলস, দেন হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার, এগুলো দিয়ে থাকে। সো এদের যদি প্রাইস যদি একটু যদি দেখি আমি, এদের প্রাইসটা কিন্তু আপনার কিন্তু অনেক হাই। এদের কাছ থেকে যদি সরাসরি যদি কিনেন, তাহলে আপনার এর লাইভ প্যাকের জন্য আপনাকে মান্থলি গুনতে হবে কত জানেন? স্টার ট্রায়াল ভার্সন 7, 7 ডেজ, আপনার $99 মান্থলি প্যাকেজ এটা। ঠিক আছে, মান্থলি প্যাকেজ হচ্ছে $99। আপনি এখানে 10টা ইউজার, 30টা পার শীট অ্যান্ড আনলিমিটেড, 5 হচ্ছে নন ভেরিফাইড প্রজেক্ট এবং 100 এডিশনাল প্রজেক্ট আপনি এগুলো করতে পারবেন। সো এগুলো আমি পরে বুঝাই দিব। দেন স্ট্যান্ডার্ড প্যাকস আছে, এজেন্সি প্যাক আছে। ঠিক আছে, কতজন ইউজ করতে পারবে, এগুলো সবকিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সো এগুলোর উপর ভিত্তি করে আপনাকে টুলসটা যদি আমরা যদি এখান থেকে নিতে যাই, আমাদের টুলসের রেটটা কিন্তু অনেক বেশি পড়ে। এই জন্য কিছু থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টির সঙ্গে আপনি কি, যেরকম আপনারা কিন্তু একটা লিঙ্কডইন কিন্তু একটা প্রিমিয়াম নিতে গেলে কত ডলার লাগে?
মিনিমাম ওই যে কত $39 ছিল না, সেটা আপনারা কত দিয়ে নিলেন, 100 টাকা দিয়ে নিলেন না? সেই রকম হচ্ছে কিছু এরকম থার্ড পার্টি আছে যারা মূলত এরকম প্যাক বিক্রি করে থাকে। যেমন হচ্ছে আমি মূলত এই যে আপনার বিডিএসইও টুলস, এটা থেকে আমি হচ্ছে 6 মান্থের জন্য কয়েকটা টুলস কিনছি, যে 3 মান্থের জন্য আমার 1299 টাকা পড়ছে। ঠিক আছে, 1299 টাকা। এইখান থেকে যদি আপনি যদি টুলস কিনেন, সো মিনিমাম আপনি অনেক কিছু অবশ্যই ফ্রি ট্রায়াল ভার্সনে আপনি ইউজ করতে পারেন। ফ্রি ট্রায়াল ভার্সনে আপনি সাধারণ কিছু আপনি রিসার্চ করতে পারেন। ঠিক আছে, সো ফ্রিতে আপনি এখানে লগ ইন করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, সো আমরা তাহলে মূলত আজকে অ্যাস্ট্রেপ সম্পর্কে আমরা আজকে তথ্য নেব, এবং অ্যাস্ট্রেপটা কিভাবে রিসার্চ করে এই সম্পর্কে আমরা জানবো। একটা পেইড টুলস, ঠিক আছে, একটা পেইড টুলসে কিভাবে রিসার্চ করে সেটা নিয়ে আমরা মূলত আজকে কাজ করব। ওকে, সাইট কেটাতে আছে। ওকে, ওকে, এখানে মূলত হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরে, যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তাহলে সেক্ষেত্রে মূলত আমাদেরকে কিওয়ার্ড এক্সপ্লোরে এখানে যাইতে হবে। ঠিক আছে, সো এখানে দেখেন আপনি কয়টা সাইটে আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এই টুলসটা নিলে। আপনি গুগলে পারবেন, আপনি ইউটিউবে পারবেন, আপনি অ্যামাজনে পারবেন, আপনি বিং এ পারবেন, ইয়াহু পারবেন, ইন্ডেক্স পারবেন, এবং আদার্স কিছু সাইট আছে যেগুলো সার্চ ইঞ্জিন আছে সেগুলোতে পারবেন। কিন্তু সবচেয়ে পরিমাণ বেশ জনপ্রিয় দুইটা সাইট হচ্ছে মূলত গুগল এবং বিং। এই দুইটাতেই মূলত সবাই কিওয়ার্ড রিসার্চ করে থাকে, কারণ আমাদের কিওয়ার্ডটা কি গুগল বেস না? গুগল বেসই কিন্তু, এবং ইয়াহু বিং বেস, ইয়াহু বেস এগুলো কিন্তু একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, সো মূলত আমাদের যেহেতু গুগলে হচ্ছে, আমরা গুগলের সাইট, তাহলে আমরা গুগলের সর্বপ্রথম সাইট আগে গুগলের উপরে কিন্তু সবকিছু নির্ভর করে, তাই না? কারণ ইয়াহু বিং এগুলো হয়তো বা নাম শুনছেন, আবার অনেকে শোনেন নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে সবাই গুগলের সাথে পরিচিত, তাহলে আমরা গুগল দিয়ে শুরু করব কিওয়ার্ড রিসার্চের যে কাজটা আছে সেটা মূলত শুরু করব। ঠিক আছে, সো আমাদের এখন মূলত কি কাজ, যে আমাদের একটা কিওয়ার্ড নিতে হবে, তাই না? একটা টপিক নিতে হবে, যে আমাদেরটা আসলে কোন টপিকের উপরে নির্ভর করতেছে, তাই না? তাহলে বলেন এখন কোন টপিকটা নিয়ে আমি এখানে সার্চ করব, বলেন একটা টপিক বলেন। পুষ্পা জি, পুষ্পা মুভি। ওকে, পুষ্পা মুভি নিয়ে আপনি যেহেতু বলেন, ওকে, পুষ্পা মুভি নিয়ে আমি মূলত এখানে সার্চ করব। ওকে, পুষ্পা মুভি, তাই না? পুষ্পা মুভি এখানে নিয়ে আমি গুগলে সার্চ করব, গুগলে কতটা পরিমাণ। ওকে, কারণ এখানে এখন দেখেন পুষ্পা মুভি আমি এখানে দিলাম কিওয়ার্ডটা, কিন্তু এখানে দেখেন যে এখানে কিন্তু একটা কি আছে, কান্ট্রি আছে। আপনি কিন্তু এগুলো কিওয়ার্ড কিন্তু সবাই কিন্তু কান্ট্রি বেসড হয়ে থাকে। ঠিক আছে, যে আপনি কোন কান্ট্রির জন্য রিসার্চ করবেন, ওয়ার্ল্ড ওয়াইড করবেন কিনা, প্রত্যেকটা কিন্তু এরকম কান্ট্রি বেসড হয়ে থাকে। ঠিক আছে, সো সবাই কিন্তু মূলত বাংলাদেশের ট্রাফিকে যেহেতু কিন্তু অনেকটা পরিমাণ কি কম রেট, তাই না? সো সব কিওয়ার্ডে যে আপনাকে যে ইউনাইটেড স্টেট বেস করবেন তা কিন্তু না। অনেক কিওয়ার্ড আছে যেগুলো আপনাকে হয়তো আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আপনি আমারটা বাংলাদেশ বেস করে দেন, আপনি আমারটা ডেনমার্ক বেস করে দেন, আপনি ইউনাইটেড স্টেট বেস করে দেন, আপনি ইউকে বেস করে দেন। আপনাকে কিন্তু বিভিন্ন বেস অনুযায়ী আপনাকে এখানে কাজ করতে হবে। সো সবাই কিন্তু একটা কিন্তু সবাই টার্গেট থাকে যে আপনার ইউনাইটেড বেস হচ্ছে ট্রাফিক লাগবে। সো সেক্ষেত্রে আমি এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রিটাকে রাখলাম। ঠিক আছে, দেখার পরে আমি এটাকে এখন কি করব, সার্চ অপশনে ক্লিক করব। সার্চে আমি এখন দিয়ে দিব। সার্চে দেওয়ার পর এখানে আমাকে ওভারভিউ দেখাইতেছে, তাই না? ওভারভিউ এখানে দেখাইতেছে, দেখেন ওভারভিউ দেখাইতেছে না এটা? সো জি এখানে ওভারভিউ দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, তাই না? কিওয়ার্ড এটা কতটা পরিমাণ শক্তিশালী। তার মানে কি প্রত্যেকটা মানুষই কিন্তু এক একজন এক এক রকম পার্সেন্ট শক্তিশালী হয় না? এক এক রকম জি ভাই। কিন্তু এক একজন কিন্তু এক এক রকম শক্তিশালী হয়। সেরকম হচ্ছে এই কিওয়ার্ডটা কি পরিমাণ শক্তিশালী গুগলে, ঠিক আছে, সেই রিপোর্টটা আমাকে সে দেখাইতেছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি, তাই না? কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে এখানে বুঝাইতেছে যে আপনার মিডিয়াম, এখানে কিন্তু মিডিয়াম দেখানো হয়েছে, তাই না? এই কিওয়ার্ডটা জি জি মিডিয়াম দেখানো হয়েছে, তাহলে এখানে যদি হার্ড থাকতে পারতো, লোর থাকতে পারতো, পারতো না? এখানে কিন্তু অনেকটা পরিমাণ থাকতো। সো এটা মূলত হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, তার মানে পুষ্পা মুভি এই কিওয়ার্ডটা অনেক ডিফিকাল্ট বা হার্ড। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে মিডিয়াম। কারণ আমি আর আগে কি বলছিলাম, যেহেতু যদি কোনো নতুন সাইট হয়, তাই না, নতুন কোনো যদি ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি মাথায় রাখতে হবে, লো কম্পিটিশন, কিওয়ার্ডটা ডিফিকাল্টি হবে কি লো না, লো,
হাই জি ভাই। মিডিয়াম কিন্তু নেওয়া যাবে না। যদি বেশি বা আমাদের মনে করেন যে একটু পুরাতন ওয়েবসাইট, তাহলে মিডিয়াম নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো, যেহেতু সার্চ আমরা নতুন। ভলিউম বেশি থাকতে হবে হ্যাঁ, আর হ্যাঁ, ল কম্পিটিশন থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। ওকে। তারপরে দেখাইতেছে যে এটা সার্চ ভলিউম, এটা কিন্তু সার্চ ভলিউম 1.4K, ঠিক আছে। ট্রাফিক পোটেনশিয়াল দেখাইতেছে 1.4K। গ্লোবাল সার্চ ভলিউম, তার মানে কি গ্লোবাল বলতে এখানে বোঝানো হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড এটার সার্চ ভলিউমটা কত। তার মানে কি সারা পৃথিবীতে আর সার্চ ভলিউম কত? 37K, তাই না? 37K মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 37K। যেখানে ইন্ডিয়াতে কত ভাইয়া? ইন্ডিয়াতে হচ্ছে 33K, তাই না? 33,000। ইউনাইটেড স্টেটে 1.4K। এটা কিন্তু আমাকে পুরো একটা ইয়া দিতেছে, যে সার্চ ভ্যালুটা দেখাইতেছে এরা, তাই না? গুগলে যে সার্চটা হয় পার ডে কি পরিমাণ কোন কান্ট্রি থেকে সার্চ আসে, সবকিছু এখানে তারা একটা লিস্ট দেখাইতেছে। এটা হচ্ছে মূলত টোটাল, আর বাদ বাকিগুলো হচ্ছে কান্ট্রি বেস, তাই না? দেখা জি ভাই। যাচ্ছে না? কান্ট্রি বেস বাদ বাকিগুলা। সো ওকে, বাদ বাকিগুলো আমাদের কান্ট্রি বেস, তাই না? সো এটা মূলত হচ্ছে জি আপনার এখানে যে ওভারভিউটা আছে, এই বক্সটা মূলত এটা আমরা কিন্তু বুঝতে পারছি, তাই না? এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে কোনটা কি, তাই না? সো এখানে দেখেন যে টপ র্যাঙ্কিং রেজাল্ট। টপ র্যাঙ্কিং বলতে রেজাল্ট বলতে কি বুঝাইতেছে? তার মানে কি সবচাইতে পরিমাণ টপে আছে কোন সাইটটা, ঠিক আছে। ট্রাফিক পোটেনশিয়াল তার মানে কি সবচাইতে পরিমাণ বেশি কোন সাইটটাতে ট্রাফিক জেনারেট হয়ে থাকতেছে, তাই না? সো আরো যদি আপনাদেরকে আমি যদি আরো ইজিলি ভাবে বলি, উই এস্টিমেট দ্যাট ইউ উইল নিড ব্যাকলিংকস ফ্রম 32 ওয়েবসাইট টু র‍্যাঙ্ক ইনটু টপ ফর দিস কিওয়ার্ড। তার মানে এই কিওয়ার্ডের 10টা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো র‍্যাঙ্কে আছে এই কিওয়ার্ডটা নিয়ে, তাই না? এই ভাইয়া কিওয়ার্ডটা নিয়ে। ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে ভিজিটর। ও আচ্ছা। এটা মূলত এই কিওয়ার্ডটা নিয়ে যে কটা ওয়েবসাইট এখন পর্যন্ত লঞ্চ করছে, ঠিক আছে। এই কিওয়ার্ডটা নিয়ে যেসব ওয়েবসাইট ইউজ করা হয়েছে, তাদের 10টা ওয়েবসাইটের লিস্ট আমাকে সে বের করে দিছে। তাদের ভিতরে আছে উইকিপিডিয়া। তাহলে কি আপনি কি উইকিপিডিয়ার সাথে এই কিওয়ার্ডটা নিয়ে লড়াই করে পারবেন? না। তারপর আছে পলাশ ভাই, নাইস। তারপর হচ্ছে আইডিএম, তার সরি। মানে এখানে মনে করেন যে প্রায় 10টা ওয়েবসাইটে তারা আমাকে লিস্ট দিছে যে 10টা ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে তারা কি মূলত সার্চ ভলিউমটা হাই, ঠিক আছে। সো এখন আসেন যে আমরা হচ্ছে মেইন কিওয়ার্ডের দিকে যাই একটু, ঠিক আছে। মেইন কিওয়ার্ডের দিকে যাই। দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড আইডিয়া দেওয়া আছে, তাই না? কিওয়ার্ড আইডিয়া দেওয়া আছে, আছে না? কিওয়ার্ড আইডিয়া। সো কিওয়ার্ড আইডিয়া এখানে জি পুষ্পা মুভি 1.4K, 1 তেলুগু মুভি, তারপর হচ্ছে পুষ্পারাজ মুভি, তারপরে পুষ্পা মুভি স্টোরি। এক একজন কিন্তু এক এক রকম ভাবে দিচ্ছে, কিন্তু আমরা এইখান থেকে কিওয়ার্ড গুলোকে আলাদা করব না, বা এখান থেকে আমরা রিসার্চ করব না। ওকে, দাঁড়ান একটু, ওভারভিউ অ্যাড হিস্টোরি, কিওয়ার্ড ম্যাচিং আইটেম। ওকে, আমরা মূলত এখানে এখন আমরা বলি যে এটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড। কিওয়ার্ডের ভিতরে কিন্তু আবার ভাগ আছে, সেটা জানেন? একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এটা মূলত কিন্তু শর্ট কিওয়ার্ড, ঠিক আছে। এটা কিন্তু মূলত শর্ট কিওয়ার্ড। আমরা কিন্তু একটু লং কিওয়ার্ড চাইতেছি, তাই না? আমরা একটু লং কিওয়ার্ড চাইতেছি যে আমাদের একটু সাইটের জন্য লং টেল। আপনার শর্ট টেল কিওয়ার্ডের একটা আমি গুণাগুণ বলি, এবং লং টেল কিওয়ার্ডের একটা গুণাগুণ আপনাদেরকে বলি। যে শর্ট টেল কিওয়ার্ড কিন্তু আপনার কিন্তু কি বেশি সময়ের জন্য না, ঠিক আছে। শর্ট টেল কিওয়ার্ড কিন্তু আজ আছে কালকে নাই, ঠিক আছে। কিন্তু লং টেল কিওয়ার্ড আপনার হচ্ছে, না লং টেল যেটা বড় কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো অনেকটা সময় ধরে চলে, অনেকটা সময়, মনে করেন যে এগুলো খুব স্লো গতিতে র্যাঙ্কে ওঠে, ঠিক আছে। কিন্তু অনেক দিন পর্যন্ত চাই, কিন্তু শর্ট টেল কিওয়ার্ডটা কিন্তু বেশি দিন পর্যন্ত থাকে না, ওটা কিন্তু ঝরে পড়ে যায়, ঠিক আছে। এই জন্য লং টেল কিওয়ার্ডটারও একটু কিন্তু বেশি গুরুত্ব আছে, ঠিক আছে। সো এখানে এখন আসেন যে আমাদের কিন্তু একটা সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখেন কিওয়ার্ডটা এখানে চলে আসছে, তাই না ভাইয়া? এখানে জি কিওয়ার্ডটা কিন্তু চলে আসে, এখানে কিন্তু অনেকটা কিওয়ার্ডের কিন্তু পুষ্পা মুভি কেডিপি 27। এটা কিন্তু কেডিপি 27টা হচ্ছে মূলত মিডিয়াম। কেডিপি যদি দেখেন যে কেডিটা যদি দেখেন, তাহলে এটা মূলত হচ্ছে কত 27। কারণ এখানে 27-এর একটা ইয়ে আছে, আপনি কেডি যদি থাকে সর্বনিম্ন কত 20-এর নিচে, এটা যত কম থাকবে আপনার জন্য তত ভালো, ঠিক আছে। আপনার জন্য তত ভালো, ঠিক আছে। কেডি হচ্ছে 27। আর সার্চ ভলিউম কত আপনি একটু দেখেন,
যে সার্চ ভলিউমটা হচ্ছে 1 পয়েন্ট কত দেওয়া আছে 4K, তাই না? 1.4K, এটা শুধু ইউনাইটেড স্টেট বেস। এবং গ্লোবাল সার্চ ভলিউম কত আছে 37K, তাই না? 37K কিন্তু দেওয়া আছে, 37K, ঠিক আছে। এবং পুষ্পা মুভির রিলিজ ডেট দেওয়া আছে 150, তাই না? গ্লোবাল সার্চ ভলিউম কত 15K, তাই না ভাইয়া? জি ভাই। তারপর আছে পুষ্পা তেলুগু মুভি, আর হচ্ছে কত কেডিপি কত দেওয়া আছে 11, এবং এর সার্চ ভলিউম কত 150, এবং হচ্ছে গ্লোবাল সার্চ ভলিউম কত 1.5K, তাই না? সো জি। পুষ্পারাজ মুভি এটাও মূলত হচ্ছে একটা কত 1 পয়েন্ট বা 800। সো এখানে মূলত এটা কিন্তু হাই এবং এগুলো কিন্তু লো আছে, তাই না? এখানে কিন্তু একটা গ্রিন কালার একটা ফোকাস আছে, যেমন আপনাদেরকে বলছিলাম যে কম্পিটিটর লো, তাই না? গুগলে যখন আমরা কাজ করছিলাম তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল যে সার্চ ভলিউম কি হাই, তাই না? কম্পিটিটর কি লো, তাই না? জি ভাই। কিন্তু এখানে এখন আসেন, এখানে এখন আইসে এখন কিন্তু এখানে কিন্তু কম্পিটিটর না, এখানে কিন্তু কেডি, কেডি, ঠিক আছে, কেডি দেওয়া আছে। সো কেডি এটা মূলত হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ডটা কতটা পরিমাণ হার্ড, তার মানে কম্পিটিটর এবং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কি সেম, ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি সেম। তাহলে এখানে আমাকে মূলত কি করতে হবে, যে আমাকে সবচেয়ে লং কিওয়ার্ড গুলো সেগুলো লং কিওয়ার্ড হইলেও এবং যাদের মূলত কেডি কম সেগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। সো তাহলে এখানে দেন আমার কি পারফেক্টলি কিওয়ার্ড আমি মনে হয় পাই নাই, আমি একটু কিওয়ার্ড গুলাকে একটু দেখি, ম্যাচিং টার্মস বা রিলেটেড টার্মস আমি একটু সার্চ করি। ওকে, সার্চ সাজেস্ট রিলেটেড টার্মটা একটু যাই দেখি এই কিওয়ার্ডে কি দেখায়। রিলেটেড, এই রিলেটেড কিওয়ার্ড কি কি আর আছে, ঠিক আছে, কি আপনার মুভি রিলেটেড নিয়ে আর কি কি আছে এগুলো একটু দেখে আসি, ঠিক আছে। ওয়েট, রেজাল্ট আসতেছে, ওয়েট। ওকে, দেখেন এইখানে এখন আসেন, যে পুষ্পা লিখে কিন্তু যদি সার্চ করার কেডি কিন্তু খুবই কম আছে, তাই না ভাইয়া? দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই, দেখেন দেখা যাচ্ছে। জি ভাইয়া। এখানে কিন্তু 162টা কিওয়ার্ড আসছে, 162টা কিওয়ার্ডের ভিতরে দেখেন পুষ্পা নিয়ে যে কিওয়ার্ডটা ইউজ করা আছে সেখানে 6.5K, গ্লোবাল সার্চ ভলিউম 311K, তার মানে 311K শুধু পুষ্পা লিখেই সার্চ হয়, তাই না? 311K শুধু পুষ্পা লিখেই সার্চ হচ্ছে, ঠিক আছে। আর কেডি আছে কত 10, ঠিক আছে, কেডি আছে কত 10, তাই না? কেডি আছে 10। তাহলে দেখেন এখানে রিলেটেড কিওয়ার্ড, আমি একটু রিলেটেড কিওয়ার্ড একটু সার্চ করছি, দেন তারপরে দেখেন একটু সার্চ ভলিউমটা দেখেন, পুষ্পা রিলিজ মুভি এটা 67K আসছে। তাহলে আরো কিছু কিওয়ার্ড এখানে আপনাকে খুঁজতে হবে যে আপনার রিলেটেড কিওয়ার্ড কোনটা, ঠিক আছে। আমি এমন কিছু কিওয়ার্ডটাকে চয়েস করব যে কিওয়ার্ডটা আমার জন্য সবচেয়ে বেস্ট এবং লং টেল হবে, ঠিক আছে। ওকে, আমি একটু কিওয়ার্ড গুলাকে একটু অ্যাড করে দেবো এখানে, ঠিক আছে। মিনিমাম ক্যারেক্টার হবে কত, আমার কিওয়ার্ডের সর্বনিম্ন ক্যারেক্টার হবে কত, ঠিক আছে। এগুলাতে দেখতেছি 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড, তাই না ভাইয়া? 2টা ওয়ার্ড থেকে 3টা ওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম, যে আমার কিওয়ার্ডটা হবে 4 থেকে 8টা ওয়ার্ডের ভিতরে, ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট। আমার কিওয়ার্ডটা একটা লং টেল কিওয়ার্ড আমি নিব, আমি শর্ট টেল কিওয়ার্ড নিব না, আমি একটা লং টেল কিওয়ার্ড খুঁজতেছি, ঠিক আছে। Wait, 4 থেকে 8টা ওয়ার্ডের ভিতর যেসব কিওয়ার্ড আছে পুষ্পা মুভি নিয়ে আমি সেই কিওয়ার্ড গুলাকে খুঁজতেছি, ঠিক আছে। সেই কিওয়ার্ড গুলাকে খুঁজতেছি, সেখানে কিওয়ার্ড গুলাতে মূলত আসছে যেমন হচ্ছে ফ্রি ডাউনলোড বলিউড মুভি, পুষ্পা মুভি। দেখেন এখানে কিন্তু কেডি এটা রেড নাই, ওয়াও। ওকে, আমার এটাতে ম্যাচিং করে নাই, ম্যাচিং ট্রাম্পস, আমার ম্যাচিং করতে হবে কিওয়ার্ডটাকে, একটু ওয়েট। পুষ্পা মুভি ওয়ার্ড কাউন্ট হবে 4 থেকে
8, তার মানে আমার কি মুভি লেখাই থাকবে পুষ্পা। আমি যে কিওয়ার্ডগুলোকে নিব সেই কিওয়ার্ডের ভিতরে পুষ্পা লেখাই থাকবে, ঠিক আছে। সো দেখেন এখানে পুষ্পা এন বাই এ এগুলোতে মূলত অতটা পরিমাণ সার্চ ভলিউম নাই। পুষ্পা ফুল মুভি ডাউনলোড এইচডি, তাই না? ওকে, আমি এখানে দেখেন এটা আমি কত দিছি ভাইয়া, 4 থেকে 8টা কাউন্ট দেই নাই, আমি এখানে অ্যাড করে দিব যে পুষ্পা মুভি ডাউনলোড DON ডাউনলোড, পুষ্পা মুভি ডাউনলোড আমি এখানে অ্যাড করে দিলাম যে পুষ্পা মুভির সাথে কিছু ডাউনলোড, এই রিলেটেড কোনো কিওয়ার্ড নাই। ওকে, রিলেটেড কোনো কিওয়ার্ড নাই, কিন্তু তারপরও এখানে দেখেন যে এখানে কিন্তু সার্চ ভলিউম আছে কোনটা একটু দেখেন, যে আপনার ইউনাইটেড স্টেটে 10, তাই না? ইউনাইটেড স্টেটে 10 পুষ্পা মুভি ডাউনলোড হিন্দি, তাই না? এটা তাই আছে না ভাইয়া? শোনা যাচ্ছে? তাহলে এই কিওয়ার্ডটাকেও কিন্তু আপনি নিতে পারেন, কিন্তু এর হচ্ছে কেডি বা কোনো কিছু নাই। কেডি কিন্তু খুবই কিন্তু লো টাইপের কেডি দেওয়া আছে, এখানে শুধু একটা 14 দেওয়া আছে। দেন এইগুলা নিয়েও আপনি কাজ করতে পারেন, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। পুষ্পা মুভি ডাউনলোড দেখেন এর হচ্ছে সার্চ ভলিউমটা একটু আমি দেখে আসি, যার সার্চ ভলিউমটা হচ্ছে ইন্ডিয়াতে গ্লোবাল সার্চ ভলিউম হচ্ছে 1.6K, ইন্ডিয়াতে 1.4K সার্চ হয়ে থাকে, ঠিক আছে। খুবই কিন্তু লো কম্পিটিটর, তারপরেও দেন কিওয়ার্ডটা কিন্তু অনেক ভালো আছে এই কিওয়ার্ডটা, ঠিক আছে। মুভি রিলেটেড কিওয়ার্ডে অতটা পরিমাণ ভালোভাবে বুঝাইতে পারবো না, আমি একটা আপনাদেরকে আরো ইজিলি ভাবে বুঝাই দিই। আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি এই রিলেটেড একটা সার্চ দিলাম যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স নিয়ে মুভি দিয়ে, অত দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে যখন আমি সার্চ করলাম এখানে কিন্তু অনেকগুলা আসছে, কিওয়ার্ড আসছে, তাই না? অনেক কিওয়ার্ড কিন্তু আসছে, কিন্তু আমি কিওয়ার্ড গুলাকে আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে সবচেয়ে লো পরিমাণ কিওয়ার্ড কোনটা, ঠিক আছে। সবচেয়ে লো কম্পিটিশন কিওয়ার্ডটা কোনটা, দেখেন এখানে কিন্তু একটা কিন্তু অবশ্য গ্রিন কালার হয়ে আছে, তাই না? ক্র্যাশ কোর্স অন ডিজিটাল মার্কেটিং, ক্র্যাশ কোর্স অন ডিজিটাল মার্কেটিং দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। এখানে কিন্তু 14তে একটা পাওয়া গেছে, তারপর আরেকটু নিচেতে যদি যাই দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন, কি দেওয়া আছে অথবা, আচ্ছা ওটা বাদ দিই। ওকে, ডিজিটাল মার্কেটিং কোর্স এন্ড দা সেম বাই, আরো অনেক কিওয়ার্ড, আচ্ছা ওয়েট এখানে একটু আমি সার্চ করে নিই, কেডিপি কেডি, ওকে, কেডি হবে মূলত 10 থেকে 10-এর ভিতরেই থাকবে, কেডি যাদের 10 সেগুলো যেন সার্চ বলে আমি আসে আমার, যেগুলোর কেডি 10-এর কেডি একটাও নাই, ম্যাক্সিমাম 10 থেকে 15। আচ্ছা ওকে, দেখেন 10 থেকে 15-এর ভিতর যখন আমি সার্চ করলাম এখানে কিন্তু কয়েকটা কিওয়ার্ড চলে আসছে, আসে নাই? দেখেন গুগল ডিজিটাল মার্কেটিং কি, এটা আসছে একটা কিওয়ার্ড, তাই না? বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন, এটা একটা আসছে। সো এগুলো কিন্তু 10-এর ভিতরে কেডি গুলো আছে, তাই না ভাইয়া? সো দেখেন এই কেডিতে আমরা কি দেখতেছি আর সার্চ ভলিউম, ক্র্যাশ কোর্স অন ডিজিটাল মার্কেটিং, তাই না? ফার্স্টেরটা একটু দেখেন, দেখা যাচ্ছে? জি ভাই। জি। সো এই কোর্সটা আমরা যদি একটু যদি আপনার ওভারভিউটা দেখে আসি, ওভারভিউ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিওয়ার্ডটা আমরা নিতে পারবো কি না, ঠিক আছে। ওয়েট দেখেন এটা ফার্স্টে যে একটা টপ কিন্তু 10টা দিচ্ছে, পিপল অলওয়েজ আস্ক দ্য ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স ফর অনলাইন মার্কেটিং, তাই না? সো এর ট্রাফিক দেখেন কত, 34, তাই না? কিওয়ার্ড 12টা দেওয়া আছে, টপ র্যাঙ্ক 12, 65, 60, সার্চ ভলিউম দেখেন 60 হইতে হইতে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স, এটা তো আছে কি ক্র্যাশ কোর্স, না এটা তো নাই। ওকে, দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা 1.3K ডিজিটাল মার্কেটিং, এর কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমার এটাতে কিওয়ার্ডটা বেস্ট না। ওকে, এটাতেও দেখি, আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাইতেছি সেটা মূলত, ওকে ওকে এটার একটু দেখি, আমি দেখি একটু, এক সেকেন্ড। এখানে একটা জিনিস দেখেন, এখন কি দেখা যাচ্ছে ভাই? এখানে দেখেন যে গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স রিভিউ, তাই না?
গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স রিভিউ দেখা যাচ্ছে এখানে গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স রিভিউ এর একটা কিন্তু আপনার কিন্তু এখানে 10টা আমাকে সার্চ ইঞ্জিন দেখাইছে যে 10টাতে কোনটাতে কত পরিমাণ ট্রাফিক ঢোকে। দেখেন এখানে ইজ এ গুড ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন ইন দা ওয়ার্ড ইন ইট রিভিউ দেওয়া আছে, এটা গুগলের একটা কোর্স। সো এখানে দেখেন এটা হচ্ছে সার্চ বললাম এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ গুগল ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন এটা নিয়ে কতটা পরিমাণ সার্চ হয় 1.3K। গুগল ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে 40 হচ্ছে গুগল ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন এটা নিয়েও সার্চ হয় 1.3K। তাহলে সেক্ষেত্রে এই কিওয়ার্ডটাও মূলত একটা বেস্ট কিওয়ার্ড, ঠিক আছে। গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স রিভিউ এই কিওয়ার্ডটা আপনি অনায়াসে নিতে পারবেন, কারণ এগুলাতে যেগুলো কিওয়ার্ড গুলো আছে আপনি এখানে নিতে পারবেন, কারণ এর হচ্ছে মূলত ডিফিকাল্টি কম, আপনার কম্পিটিটর কম, সেক্ষেত্রে আপনি এটা অলওয়েজলি নিতে পারবেন। আপনার কিওয়ার্ড রিসার্চ করার সময় অবশ্যই প্রত্যেকটা কিওয়ার্ডের আগে দেখবেন যে ডিফিকাল্টি দেখবেন, দেখার পরে এর হচ্ছে SERP এটাকে চেক করবেন, চেক করে দেখবেন যে তাদের সার্চ ভলিউমটা কত। আপনি এখানে সার্চ ভলিউমটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন কি না, ঠিক আছে। তাহলে আপনাদের প্রত্যেকের এখন যেহেতু কিওয়ার্ডটা মূলত কি ছিল পুষ্পা, তাই না, পুষ্পা মুভি। জি সো পুষ্পা মুভি নিয়ে যদি আমি যদি একটু যদি দেখাই যে পুষ্পা মুভির যে কিওয়ার্ড গুলা, এখন এটা আপনাকে ইজিলি ভাবে বোঝানো যাবে। সো পুষ্পা মুভি ইউনাইটেড স্টেট, ওকে দেখেন এখানে কিন্তু 12 দেখা যাচ্ছে, তাই না, পুষ্পারাজ মুভি, তাই না, খুব শর্ট টেল, একটা কিন্তু লং টেল কিওয়ার্ড, এটা কিন্তু 11 1.5K আছে 11। সো পুষ্পা মুভি এর সাথে কিন্তু আমরা কিন্তু দুই একটা কিওয়ার্ড আরো অ্যাড করে দিতে পারি, পারি না। পুষ্পা পুষ্পা তেলুগু মুভি ডাউনলোড একটা কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি না এর সাথে। এটা কিন্তু আপনার রিলেটেড কিওয়ার্ডকে আমি অ্যাড করলাম, তাই না, একটা রিলেটেড কিওয়ার্ডের সাথে আমি কি অ্যাড করে দিব। তাহলে পুষ্পা মুভি তেলুগু এটাকে যদি আমি যদি একটু যদি SRP দেখি যে আর কি পরিমাণ সার্চ ভলিউমটা আসে, দেখেন 11 আছে, তাই না, সার্চ কিন্তু ভলিউম কিন্তু খুবই কম 150, তাই না, গ্লোবাল সার্চ ভলিউম 1.5K। তারপরেও দেখেন যে পুষ্পা দা রাইস উইকিপিডিয়াতে এটা যদি আসে তাহলে পুষ্পা মুভি 1.4K, তাহলে পুষ্পা রিলিজ ডেট 6K, তাহলে পুষ্পা মুভি কত 1.4K, তাহলে নিউ তেলুগু মুভিজ 5.7K 5.7K আসছে পুষ্পা মুভি, পুষ্পা তেলুগু মুভি ডাউনলোড বা পুষ্পা তেলুগু মুভি 150। সো কিওয়ার্ডটা মোটামুটি ভালো আছে, অতটা বেশি ভালো যে তাও না, ঠিক আছে, অত যে বেশি ভালো তাও না। পুষ্পা মুভি ইন এটা কি দেওয়া আছে দেখেন, আপনার এটা গ্লোবাল সার্চ ভলিউম, এখান থেকে আপনি নিতে পারবেন হচ্ছে কিওয়ার্ড হচ্ছে পুষ্পা মুভি, সরি কিওয়ার্ড কি আমি দিব আপনাদেরকে SRP এগুলোতে কোনো কিছুই নাই, কারণ এই কয়টা কিওয়ার্ডই মূলত কাজ করতেছে পুষ্পা মুভির হিসাবে, ঠিক আছে। প্যারেন্টস কিওয়ার্ড, প্যারেন্টস টপিক, পুষ্পা মুভি, অল কিওয়ার্ড, দেখেন পুষ্পা রাজ মুভি এই দুইটা নিয়ে মূলত কাজ হচ্ছে সবচেয়ে পরিমাণ। পুষ্পা রাজ মুভি ডাউনলোড অথবা পুষ্পা রাজ মুভি ডাউনলোড বা পুষ্পা রাজ মুভি ডাউনলোড এইরকম টাইপের আপনাকে রিলেটেড কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে, তাহলে দেন আপনার এটা রেজাল্ট হবে। সবচেয়ে পরিমাণ এখন র্যাঙ্কে উঠে গেছে এই যে পুষ্পা মুভি লিখে সবাই সার্চ করতেছে কিন্তু, তাই না, পুষ্পা মুভি লিখে কিন্তু সবাই সার্চ করতেছে। তাহলে এখানে আমাকে আমাকে রিলেটেড কিওয়ার্ড অ্যাড করে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা দেখে আমাকে কি করতে হবে, এটাকে কিওয়ার্ডের কম্পিটিটর কমাইতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না, ঠিক আছে। সরাসরি যদি আপনি পুষ্পা মুভি লিখে দেন তাহলে দেন কিন্তু এটা কিন্তু র্যাঙ্ক করবে না আপনার সহজে। তাহলে পুষ্পারাজ মুভি ইন হিন্দি, তাই না, এটাও কিন্তু দেওয়া যাচ্ছে। তাহলে এটা কিন্তু রিলেটেড কিওয়ার্ড আমার কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি এই পুষ্পারাজ মুভিটাকে কি করলাম নিয়ে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, পুষ্পারাজ মুভি বা পুষ্পা নিয়েও যদি সার্চ করি তাহলে সেক্ষেত্রে দেখি কি রেজাল্ট আসছে, পুষ্পা লিখে মানুষ কি কি সার্চ করে সেটাও যদি একটু যদি দেখে আসি। পুষ্পা রিলিজ ডেট, পুষ্পা রাজ কতটা পরিমাণ সার্চ, 4K, পুষ্পা ট্রেলার, পুষ্পা। সো এখন আমি কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু নিছি, নেই নাই,
ভাইয়া একটা কিওয়ার্ড কিন্তু আমি নিছি, আমি সেই কিওয়ার্ডটা দিয়ে এখন মূলত একটা হচ্ছে রিলেটেড ট্যাগ তৈরি করব। দেখেন, রিলেটেড একটা টাইটেল তৈরি করব। সো খুবই ইজিলি ভাবে আমার ওইটার ভিতরে আমি মেইন কিওয়ার্ডের সাথে কিছু রিলেটেড ট্যাগ ইউজ করব। ওকে, রিলেটেড ট্যাগ ইউজ করব। দেখেন আর্টিকেলটা আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি যে কি আর্টিকেলটা কিভাবে ইনজেক্ট করবেন আপনি আর্টিকেলটা লেখার পরে, এবং আর্টিকেলের সাথে কিভাবে মিল করবেন। ঠিক আছে, আমি একটা কিওয়ার্ডকে কি কিওয়ার্ড খুঁজে বের করলাম, যে একটা কিওয়ার্ড খুঁজে বের করলাম না আমি। ওকে, আমি একটা তো মূলত কিওয়ার্ডটাকে খুঁজে বের করলাম, তাই না? আমার কিওয়ার্ডটা কি? পুষ্পা রাজ মুভি, তাই না? আমার কিওয়ার্ড। ওকে, ওয়েট, টাইটেল দেখা যাচ্ছে আমার এটা? জি ভাইয়া। ওয়েট, এটাতে একটা লিংক আছে, লিংক, টাইটেলটা নরমাল টেক্সট। ওকে, আমার কিন্তু এটা কিন্তু একটা মুভি, তাই না? আমার এটা মূলত মেইন কিওয়ার্ড। ওকে, আমার কিন্তু এটা কিন্তু মেইন কিওয়ার্ড। ঠিক আছে, এখন এটা নিয়েই কিন্তু আমি মূলত এখন কিন্তু লেখালেখি করব। মেইন কিওয়ার্ড আমার এটা কি? পুষ্পা রাজ মুভি, তাই না? মেইন কিওয়ার্ড আমার এটা। ঠিক আছে, মেইন কিওয়ার্ড হচ্ছে পুষ্পা রাজ মুভি। এখন এটা দিয়ে আমার একে টাইটেলের সঙ্গে আমি কি বলছিলাম? মেইন কিওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, মেইন কিওয়ার্ড থাকতে হবে। তাহলে আমাকে শুরু করতে হবে যে পুষ্পা রাজ মুভি, কি ব্যাপার ওয়ার্ড কোথায় ভেঙে গেল? এক সেকেন্ড ভাই। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। ওকে, পুষ্পা রাজ মুভি নিয়ে এখন মূলত আমার কাজ থাকবে। তাহলে পুষ্পা রাজ মুভি, তাই না? এটা কি তেলুগু একটা ফিল্ম না? তেলুগু একটা মুভি। তাহলে এটা তেলুগু একটা মুভি যদি হয়, তাহলে এটাকে আমি দিলাম যে পুষ্পা রাজ মুভি হিন্দি ডাউনলোড 2021। তাহলে এটা 2021-এর একটা মুভি, তাই না? 21-এর একটা মুভি। তাহলে কি মেইন কিওয়ার্ডের সাথে কি আমার রিলেটেড কিওয়ার্ড আমি যেটা রিসার্চ করে নিয়ে আসলাম, সেই কিওয়ার্ডের সাথে কি আমি একটা রিলেটেড কিওয়ার্ড গুলোকে অ্যাড করে দিলাম, তাই না? ওকে, তারপর আমি কি শুরু করব? তারপরে যদি আমি শুরু করি, দেন হচ্ছে মূলত এখন মূলত আমার হচ্ছে এখানে কি আর্টিকেল গুলোকে সাবমিট করতে হবে। ঠিক আছে, আর্টিকেল গুলোকে আমি কেমনে সাবমিট করব এখানে, বা আমার কিওয়ার্ড গুলোকে কিভাবে এখানে ইনজেক্ট করব, যে কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা আমি রিসার্চ করলাম, সেই মেইন কিওয়ার্ডটাকে এখানে কেমনে আমি ইনজেক্ট করব। ওকে, দেখেন এখানে পুষ্পা হিন্দি মুভি আমি এইটুকুতেই নিয়ে নিলাম, তাই না? এটুকুই একটু নিয়ে নিই আমি। এখানে কিন্তু মূলত যতদূর এখানে হচ্ছে পুষ্পা মুভি ইনফরমেশন। এখানে এখন একটা জিনিস দেখেন যে পুষ্পা মুভি এখানে দেওয়া আছে, তাই না? হিন্দি মুভি, তাই না? এখানেও আমি একটু দেখি পুষ্পা মুভি ইন, পুষ্পারাজ মুভি ইন হিন্দি ডাউনলোড 2021, তাই না ভাই? সো এখানে আমি যদি একটু কাজ করি যে আমার মেইন কিওয়ার্ডটা কি? পুষ্পারাজ মুভি। এই ডাউনলোডের জায়গায় আমি এটাকে কি করে দিলাম? এই টাইটেলটাকে ফুলটাকে আমি এখানে কি করব? যে আমি এখানে ইনজেক্ট করে দিব। তাহলে পুষ্পা মুভি ডাউনলোড যেখানে যেখানে আছে, তাহলে সেখানে সেখানে আমি এটাকে ইনজেক্ট করে দিলাম। তাহলে কি আমার কিওয়ার্ডটা কি এর ভিতরে ঢুকে গেছে?
আপনারা লিখবেন, লিখার পরে কি করবেন যে এটা আমি লিখছি, মনে করেন এটা আমি লিখছি, এইগুলো লেখার পরে আমার কিওয়ার্ড গুলাকে আমি এর সাথে মিল করলাম। তার মানে কিওয়ার্ড গুলোকে আমি এর ভিতরে ইনজেক্ট করে দিলাম, আমার যেটা মেইন কিওয়ার্ড, তাহলে মেইন কিওয়ার্ড হচ্ছে কি আমার পুষ্পা রাজ মুভি, তাই না? আসছে আমার লেখার ভিতরে? ডিসক্রিপশনের মধ্যে ওই মেন কিওয়ার্ডটা মানে ফাঁকে ফাঁকে দিয়ে যাবো। জি জি ভাইয়া, বুঝলাম না। আমাদের মেন কিওয়ার্ডটা ডিসক্রিপশনের মধ্যে ফাঁকে ফাঁকে দিয়ে যাবো। না না, ফাঁকে চাকে দিতে পারবেন না ভাইয়া, ফাঁকে যে চাকে দিতে পারবেন না। যে সো জায়গায় না, আমাদের আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে আর্টিকেলটা লিখছেন, ঠিক আছে, সে আর্টিকেলটার সাথে যেন যে কিওয়ার্ডটা যে আপনি বসাইতেছেন সেটা যেন একটা মিল থাকে, ঠিক আছে? যেমন ধরে নেন যে আমি এখানে এটাকে মিল করছি, দেখেন কিওয়ার্ডটাকে এখানে কিন্তু দিছি আমি, দেওয়ার পরে এর মানেটা কি আসবে সেটাও একটু দেখে নেন। যে আপনাকে অবশ্যই মিনিংটাকে ঠিক রাখতে হবে, আপনি কিন্তু যেখানে সেখানে আপনার কিওয়ার্ডটাকে কিন্তু দিতে পারবেন না, এখানে আপনাকে অবশ্যই আপনার মানেটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? যেন ভিউয়ার্সরা মানে পড়তে পারে, বুঝতে পারে। হ্যাঁ, পড়তে পারে এবং দেন বুঝতে পারে। দেখেন, পুষ্পা হিন্দি মুভি, তাই না? পুষ্পারাজ মুভি হলো ভারতের তেলুগু ভাষায় একটি অ্যাকশন মুভি, তাই না? সো আমি যদি এখন এখানে দিয়ে ঢুকে দিই যে পুষ্পা, তাহলে পুষ্পা দিলে তো হচ্ছে না, আমার এই ওয়ার্ডের সাথে ম্যাচিং হচ্ছে, আমাকে অবশ্যই আমার কিওয়ার্ডের সাথে আর্টিকেলের একটা মিল থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই আর্টিকেলটা যেটা আপনি ইনজেক্ট করে কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ড যেটা ইনজেক্ট করলেন এর ভিতরে, যেটা আপনি দিলেন, সেটা যেন আপনার ওয়ার্ডটাকে সম্পূর্ণরূপে মানুষকে যেন বুঝায়, ঠিক আছে? যে আপনি একটা ওয়ার্ড ঢুকাই দিলেন, সেটার কোনো মানে ওর সাথে ম্যাচিং হইতেছে না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, কিওয়ার্ড রিসার্চ না আর কারো কোনো কোশ্চেন বলেন? মাহমুদুল ভাই, মিম আপু? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা ভাই, যে কিওয়ার্ডটা আমরা মাত্র রিসার্চ করলাম, তো এটা দিয়ে কি আমরা সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করলে মানে র্যাঙ্কে চলে আসবো? এটা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে আমাদের গুগলের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গুগলের জন্য। আপনি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার সবকিছু আলাদা টুলস আছে, ঠিক আছে? সেইখানে আপনাকে রিসার্চ করতে হবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা ইউটিউব, প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা ধরন, ঠিক আছে? অবশ্যই আপনাকে যখন এখানে কিওয়ার্ডটাকে রিসার্চ করবেন, আপনি এখানে ফার্স্ট অফ অল আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আমি ফার্স্ট দিচ্ছি অ্যাস্ট্রেপে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, আপনি যখন কিওয়ার্ডটাকে দিবেন, এখানে ইনজেক্ট করবেন, কিওয়ার্ডের আগে ফার্স্ট যেটা দেখবেন যে কেডিপিটা দেখবেন, কেডিপিটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, ঠিক আছে? এটা মূলত হচ্ছে কম্পিটিটরকেও বোঝানো হয়, ঠিক আছে? কম্পিটিটরকে বোঝানো হয়, ঠিক আছে? কম্পিটিটরকে বোঝানোর জন্য আপনাকে অলওয়েজলি এখানে কি নিতে হবে, কম্পিটিটরটা লো থাকবে, সার্চ ভলিউমটা হাই থাকবে, ঠিক আছে? সার্চ ভলিউমটা অলওয়েজলি হাই থাকবে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে, সেখানে আপনাকে এখানে দেখতে হবে যে মূলত কিওয়ার্ডটাকে আপনি দেখতেছেন যে আপনার কিওয়ার্ডের এটা এখানে কি আছে, গ্লোবাল সার্চ ভলিউম, এখানে পুষ্পা লেখা যেটা আছে, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা কত দেখতেছি, 10, তাই না? 10, এটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে একটা গ্রিন মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে গ্রিন মার্ক কিন্তু করা আছে, যেটা 27 আছে সেটা কিন্তু একটা কালার করে আছে, তাই না? জি। তাহলে দুইটার কিন্তু দুইটা ধরনের কালার কিন্তু করা আছে, সেক্ষেত্রে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে, যদি আমার কিওয়ার্ডটাকে যদি আমি যদি চুজ করি, তাহলে কিওয়ার্ড কেডিপি যেটাকে বলা হয়, কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে অলওয়েজলি 20-এর নিচে, ঠিক আছে? 20-এর উপরে যাওয়া যাবে না। যদি নতুন ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনাকে 20-এর নিচে থাকতে হবে, ঠিক আছে? যদি আপনার ওয়েবসাইটটা একটু পুরাতন হয়, মাস 2-3 হয়তো বা আর্টিকেল দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 25 নিতে পারবেন, ঠিক আছে? তাহলে এখানে আপনি যে এই কিওয়ার্ডটা যে চয়েস করলেন, সাপোজ আমি পুষ্পা রিলিজ ডেট এটাকে আমি চয়েস করলাম, তাহলে এই কিওয়ার্ডটা দিয়ে কয়েকটা সাইট আপনার এখানে কম্পিটিটর করতেছে, সেটা আপনাকে দেখতে হবে। সাইটটা আমার ডাউন মারছে, ওকে, ওয়েট।
অ্যাক্সেস কিওয়ার্ড প্ল্যানার স্টেট ওকে পুষ্পা মুভি ওকে মিডিয়াম কিওয়ার্ড আইডিয়া 40টা কিওয়ার্ড আছে এখান থেকে আপনি যখন কিওয়ার্ডটাকে মূলত রিসার্চ করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মূলত ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে যে আপনি যে কিওয়ার্ডটাকে নিচ্ছেন সেই কিওয়ার্ডটার সম্পূর্ণ কিছু আপনাকে দেখতে হবে যেমন ধরে নেন যে এই কিওয়ার্ডটাকে আমি নিচ্ছি তাই না পুষ্পা তেলুগু মুভি এই কিওয়ার্ডটাকে নিচ্ছি তাহলে এই কিওয়ার্ডটার উপর আমাকে একটা ক্লিক করতে হবে এটাকে আমাকে এসআরপি এটা হচ্ছে ট্রেন্ড দেখতে হবে এটাতে কয়টা সাইট আছে সেই সাইটগুলোর সম্পর্কে আমাকে ফুল ডিটেলস নিতে হবে যে এই কিওয়ার্ডটা নিয়ে কয়টা সাইট মূলত কাজ করছে ঠিক আছে তাদের ওভারভিউটা দেখতে হবে যেমন ধরে নেন যে পুষ্পা তেলুগু মুভি এটা কিন্তু উইকিপিডিয়াতেও আছে ঠিক আছে এরাও কিন্তু কাজ করছে কিন্তু এখানে দেখে আপনার হবে না আপনি এই যে এসিআরপি এটাতে দেখবেন ঠিক আছে এটাতে আপনি আপডেটটাকে পেয়ে যাবেন যেমন ধরে নেন যে পুষ্পা তেলুগু মুভি শুধু পুষ্পা মুভি নিয়ে লিখছে হচ্ছে এই সাইটটা ঠিক আছে আর হচ্ছে সার্চ ভলিউম কত 1.4K 1.4K তাহলে পুষ্পা রিলিজ ডেট এটা নিয়ে মূলত কয়টা সাইট লিখছে সেটা আপনি একটু দেখেন পুষ্পা রিলিজ মুভি পুষ্পা তেলুগু মুভি বা পুষ্পা তেলুগু মুভি এগুলো হচ্ছে 1.5K তাহলে এখানে আপনাকে দেখতে হবে যে এর হচ্ছে সার্চ ভলিউমটা মূলত ভালো আছে তাই না মোটামুটি পুষ্পা তেলুগু মুভি বা পুষ্পা মুভি নিয়ে তাই না সার্চ ভলিউমটা ভালো আছে তাহলে এখানে আপনি ফার্স্ট আগে দেখবেন যে এই সাইটটা ব্যাকলিংক কত পাইছে ব্যাকলিংক পাইছে 416টা তারপরেরটা কত পাইছে 24টা তারপরেরটা পাইছে 6টা তারপরেরটা পাইছে কত 275টা তারপরেরটা পাইছে কত আপনার আইডিএম এটা হচ্ছে 1700 এটা অনেক বেশি পাই এর সাথে টক্কর দিতে পারবেন না আপনি তারপরে 30 না ওর সাথে পারবেন না টক্কর দিতে কিন্তু দেন আদার্স কিন্তু 3 থেকে কয়টা সাইট একটা দুইটা তিনটা তিনটা সাইট কিন্তু তারা কিন্তু মূলত ব্যাকলিংক পাইছে টপ 10 এর ভিতরে ঠিক আছে টপ 10 এর ভিতরে কয়টা সাইট দেয়া পাইছে আপনার তিনটা সাইট র‍্যাঙ্কে আছে তাই না তিনটা সাইট কিন্তু ব্যাকলিংক পাইছে বাদ বাকি সাইটগুলো কিন্তু ব্যাকলিংক পায় নাই ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডটাকে কি করতে পারবেন চুজ করতে পারবেন যে পুষ্পা তেলুগু মুভি কারণ আপনি যদি এদের মতো যদি একটু ব্যাকলিংক যদি করেন সাইটটাকে যদি মার্কেটিং করেন তাহলে আপনি এই টপ 4 এর ভিতরে ঢোকার সম্ভাবনা আছে ঠিক আছে টপ 4 এর ভিতরে ঢোকার সম্ভাবনা আছে কারণ আমি যদি এটা দেখতেছি যে এটার কিন্তু গ্লোবাল সার্চ ভলিউমটা কিন্তু 1.5K তাই না গ্লোবাল সার্চ ভলিউমটা 1.5K মোটামুটি এটা অনেক ভালো আছে ঠিক আছে এটা কিন্তু মোটামুটিটা অনেক ভালো আছে লো কম্পিটিশনের ভিতরে এটা অনেকটা পরিমাণ ভালো আছে তাহলে সেক্ষেত্রে আমি এটা নিয়ে কিন্তু আপনার কিন্তু কাজ করতে পারি ঠিক আছে নির্বিধায় কিন্তু কাজ করতে পারি এটা নিয়ে ক্লিয়ার বিষয়টা পলাশ ভাই তারপরে জান্নাতুল মুনি আপু জি ভাইয়া জান্নাতি আপু ক্লিয়ার বিষয়টা না এখনো ক্লিয়ার হইতে পারেন নাই হ্যালো আর তো কেউই নেই দেখি সবার নেটের প্রবলেম না চলে গেছে জি ভাইয়া সবাইকে বাইরে হয়ে গেছে ভাইয়া জানি না ওইটা দেখি একটু কি অবস্থা